উত্তরের জেলাগুলোতে এখনও রয়েছে শীতের দাপট। সকাল ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীত পরিস্থিতির আরও খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আজকে তাপমাত্রা তো ১০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, শীতের প্রকোপ এখনও দেখা যাচ্ছে পঞ্চগড়ে, সার্বিক পরিস্থিতি জানাবেন। জি, আমি যদি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য বলি তাহলে পঞ্চগড়ে টানা 4 দিন কিন্তু মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ আজকে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু গত বুধবার রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে আমরা দেখেছি সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০-এর মধ্যেই এই টানা 4 দিন ধরে। বলা হচ্ছে যে ৮ থেকে ১০ সর্বনিম্ন তাপমাত্রা থাকলে তাহলে ওই এলাকা দিয়ে মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলে। আমরা আসলে এর প্রভাবে দেখছি প্রতিদিন বিকেল থেকে, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, প্রতিদিন বিকেল থেকেই কিন্তু ঘন কুয়াশায় গোটা এলাকা ঢেকে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। পরদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কিন্তু আমরা এমন ঘন কুয়াশার গোটা এলাকায় ঢেকে থাকতে দেখি। ১০টা ১১টার পর থেকেই সূর্যের মুখ দেখা গেলে কিন্তু কিছুটা জনমনে স্বস্তি ফিরে। আমরা গতকালকেও দেখেছি যে দুপুরের দিকে সূর্যের মুখ দেখা গিয়েছিল, কিন্তু আসলে সেই সময় তেমন উত্তাপ ছিল না। সাথে উত্তরের হিমশীতল বাতাস এবং দিনভর হালকা কুয়াশা ছিল। এই কুয়াশার সাথে বাতাসের কারণেই কিন্তু মাঘের যে হাড় কাঁপানো শীত, সেই শীত অনুভূত হচ্ছে। আর এবার আমরা আসলে দেখেছি যে প্রায় প্রতিদিনই কিন্তু রোদ থাকছিল, কিন্তু যারা আসলে সকালেই কাজে যোগ দেন, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, যারা কৃষি শ্রমিক, চা পাতা শ্রমিক, পাথর বালি শ্রমিক, তাদের কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। তার কারণ এই যে পাথর শ্রমিক, বালু শ্রমিক রয়েছে, তারা আসলে কিন্তু নদীর হাঁটু জলে নেমে কিন্তু তারা সকালবেলায় পাথর এবং বালু সংগ্রহ করে থাকে। যারা কৃষি শ্রমিক, তাদেরও কিন্তু সকালবেলায় কাজে যোগ দিতে হয়। এমন আসলে যারা খেটে খাওয়া মানুষ, যারা সকালে কাজে যোগ দেন, তাদের সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। আর এই সময় রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, অটো চালক, তাদের কিন্তু যাত্রী কমে যায়, দৈনন্দিন যে আয়, সেই আয় কমে যায়। আমরা দেখেছি স্বাভাবিক সময়ে একজন রিক্সা চালক যারা 7 থেকে 800 টাকা পর্যন্ত আয় করে, এখন তাদের 3 থেকে 400 টাকা আয় হচ্ছে। আর এই শীতের প্রভাবে কিন্তু রোগ বালাইও বেড়ে গেছে। আমরা দেখছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ অন্যান্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কিন্তু শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড়ের শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।